দোকানে পাঠাতে গিয়ে ওই আলোচনা হচ্ছে শান্তি নিয়ে, মানে শান্তি কথা শান্তি নিয়ে বিভিন্ন রকম আলোচনা। আমার মুখ সুরসুর করছে, আমি ওই আরম্ভ করিলাম যে আসল শান্তি কোথায় সেটা আমি জানি। ভাইপো তাহলে তুমি বলো আসল শান্তিটা কোথায়, তুমি বলো। কাকা, পাবলিক টয়লেটে বা কিংবা অফিসিয়াল টয়লেটে কোনদিন হেগেছেন? হাগার সাথে শান্তির সম্পর্ক কোথায়? আমি বললাম এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আজকে আমার সকালে অফিসে আসার পর মানে জোর হাগা লেগেছে আর কি। আর আমাদের অফিসে একটাই মানে ছেলেদের টয়লেট আর কি, ঠিক আছে, 50টা ছেলে। যখন আমি হাগ দিয়ে যাবো তখন দেখি দরজা বন্ধ, আমি খটখট করছি, কোনো সারা ভাত দিচ্ছে না, মানে তখনই সে ঢুকে যায়। তখন আমার এতটা হাগা পেয়েছে, আমি কি বলবো তোমাদের, মানে বলার ভাষার বাইরে। এই এক একটা সেকেন্ড এক একটা মিনিটের মতো লাগছে আমার থেকে। সব চেপে রাখা যায় কিন্তু এই হাগা চেপে রাখা এই দুষ্কর ব্যাপার, মানে এর থেকে কঠিন কাজ আর পৃথিবীতে কিছু নাই। তখনই সেই মুহূর্তে এইসব ভাবতে ভাবতে তখনই একটা আওয়াজ পেলাম, জলের আওয়াজ। খলখল খল কমপ্লিট হলো, যে জলের আওয়াজটা পেলাম ওর থেকে বড় শান্তি কাকা পৃথিবীতে আর কিছু নাই। যার হয় সেই বোঝে ওই যে শান্তিটা। এই যে কুমুটে যেমন জলটা দিচ্ছে আর কি, স্যাঁ করে একটা আওয়াজ আছে জলের, মানে ওর থেকে শান্তির আওয়াজ আর পৃথিবীতে কোথাও নাই। যখনই বেরোইছে আর কি বাথরুম থেকে, তখনই আমার একটা গান মনে পড়লো আর কি, মানে তোমার হলো সারা এ আমার হলো শুরু। মানে এই কথা বলার সাথে সাথে যতগুলো কাকা ছিল মানে হেসে গড়াগড়িয়ে। কিন্তু তার মধ্যে একটা কাকা মুখটা গম্ভীর করে রইলো। আমি ভাবলাম কাকা কেন হাসলো না। কাকা বলছে সবই ঠিক আছে, তুমি রবীন্দ্রসঙ্গীতটাকে বিকৃত ভাবে গাইলে কেন, তোমাকে কে অধিকার দিয়েছে? আমি বললাম আরে বাবারে কাকা, মানে কি বলবো, সবাই হাসলো আর তোমার মুখে হাসি নাই। পুঁথিগত শিক্ষার বোধহয় অভাব আছে। আমি কাকা আমার পুঁথিগত শিক্ষার অভাব নাই, তুমি বিকৃত মস্তিষ্কর মানুষ, আমি কি বলবো। আমি প্রথমেই বুঝে গেছি, তোমার মুখের আভাব দেখে বুঝে গেছি, আর তুমি চায়ের দোকানে বসে যে গল্প গুজবগুলো করছো সেটা দিয়ে বুঝে গেছি। এত লিখেও কেন তুমি শূন্য, মানে তোমরা কেন শূন্য, এই থেকে বোঝা যাচ্ছে। আমি চায়ের দোকান কাকা বলে কাকা এ যতদিন তোমার দোকানে বসবে তোমার দোকানে খোঁজ দিতে হবে না। বাবারে কি বলবো, বলার ভাষা আমি এর হালে ফেলেছি। আমি শুধু বলে এলাম যাওয়ার সময় কাকা এই জন্য তুমি শূন্য, ঠিক আছে, জয় ভারত মেরা ভারত মহান, ভারত মাতা কি জয়, এইসব বললে চলে। কাকার মুখটা যে এমন হওয়া হয়েছে কি বলবো, মানে বলার ভাষা আমি এইভাবে হারিয়ে ফেলি, মানে কি বলবো, আমার বলার কোনো আর ভাষা নাই।